হ্যালো স্টুডেন্ট, এস ম্যাথামেটিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমারবৃদ্ধি বা হ্রাস শুরু করব। তো এখানে দুটি অধ্যায় আছে, একটা কি চক্রবৃদ্ধি সুদ আর একটা কি হচ্ছে সমারবৃদ্ধি বা হ্রাস। মানে কোষে দেখি 6.1 এবং কোষে দেখি 6.2 আছে। তো আমি আজ কোষে দেখি 6.1 শুরু করব। তো 6.1-এর একের দাগের অঙ্ক কী আছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। পি সমান কত আছে, পি মানে আছে আসল হচ্ছে আমাদের 5,000 টাকা, 5,000 টাকা। আর আর সমান কত, 8.5%, মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8.5%। আর কি আছে আমাদের, এন সমান কত, 2 বছর। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 বাইরে এন টাকা। সুতরাং না সমান কী হবে দেখো, পি কত আছে, পি এর মান আছে 5,000, 5,000 1 প্লাস আর এর মান কত আছে 8.5 বাই 100 বাইরে এন এর মান কত আছে 2 সমান কী করবো, দশমিকটা আমরা তুলব। 5,000 1 প্লাস 8.5 একে যদি আমরা 10 দিয়ে গুণ করি আর নিচে 10 দিয়ে ভাগ করে দশমিক উঠে যায়, গুণিত কী তাহলে হবে 1/100 বাইরে 2 সমান 5,000 1 প্লাস এইটা আমরা 8.5কে 10 দিয়ে গুণ করলে হয়ে যায় 85/10 ইন্টু 1/100 সমান 5,000। আর কী হলো 1 প্লাস 85 রেখে গুণ করলে হচ্ছে 85, আর 100-র সঙ্গে 10 গুণ করলে 1,000 হয়ে যায় 2 সমান 5,000, তাই না? আচ্ছা 5,000 আমরা যদি বের করে রাখি এটাকে, তাহলে 1,000 আর একে গুণ করলে 1,000ই থাকে, আর 85 যোগ করলে 1,085, 1,085 বাই 1,000 কত আছে এখানে 2 সমান 5,000 গুণিত 1,085 বাই 1,000 ইন্টু 1,085 বাই 1,000 টাকা, কারণ 2 আছে মানে এটা দুবার গুণ হবে আমাদের। সমান দেখো একটা দুটো তিনটা, একটা দুটো তিনটা শূন্য আমরা কেটে দিয়েছি, তাহলে সে 5 দিয়ে আমরা 100কে ভাগ করি, কত হয় 5 কুড়ি 100। না এইখানে দেখো এটা 1,000 মানে আরেকটা শূন্য থাকে, তাই তো? তাহলে তিনটা শূন্য করছে, তাহলে 5 দিয়ে 1,000কে ভাগ করে হয় আমাদের 200। আমরা পেলাম 1,085 গুণিত 1,085 বাই 200 সমান, আমরা এটাকে এখানে কাটাকাটি করে ছোটো করে নিতে পারি, আবার গুণ করে নিতে পারি। তো গুণ করলে অনেক বড় হবে, তো এটা আমরা একটু কাটাকাটি আবার করে নিই। কত কাটবো আমরা, এই দেখো লাস্টে 5 আছে, আর যেহেতু কোনো শূন্য আছে তাহলে 5 দিয়ে আমরা কাটতে পারি। তাহলে 5 দিয়ে আমরা 200 ভাঙি, আমরা 5 4 20 5 0 0 কত হলো 40, আর 5 দিয়ে একে ভাগ করে 10কে ভাগ করে 5 দুগুণে 10, আর 5 একে 5 5 7 35, মানে 200 কত হলো 17। তো আবার 5 দিয়ে যদি ভাগ করে দেখো, 5 8 40, আবার 5 দিয়ে ভাগ করে 217, তাহলে কী পেলাম আমরা 217 গুণিত 217 বাই 8
সমান 217 আর 217 যদি গুণ করে আমরা হয় 47,089 বাই আমার কথা কিনে নিচে কত পড়ে আছে 8। তো 8 দিয়ে যদি আমরা 47,089কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় 5,886.12 টাকা, প্রায় এত টাকা প্রায়। 2 নম্বর কি দেখো, 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। পি সমান বলেছে আমাদের 5,000 টাকা, 5,000 টাকা, আর সমান 8% এবং এন সমান ছিল আমাদের 3 বছর। তিন বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 বাইরে হয় আমাদের এন এত টাকা সমান পি মানে কত 5,000, 1 প্লাস আর মানে কত 8 নিচে 100, এনের মান কত আছে এখানে 3 এত টাকা সমান 5,100 আর 1 গুণ করলে 100 আর 8 তেমন লসাগু করলে সেই সেম হয় 108 বাই 103। তো এটা কী করে হয় দেখো, নিচে একের নিচে কিন্তু কত আছে 1 আছে, প্লাস যদি আমরা 8-এর 100 করি তাই না, সমান আমরা 100 আর 1 লসাগু করলে 100ই হয়, 1 দিয়ে 100কে ভাগ করলে আমরা 100 হয়, আর 1কে 100 দিয়ে গুণ করলে 100ই হয়, 100 যোগ 8 সমান 108 বাই 100, এটাই আমরা এখানে লিখেছি। সমান কী হতে হবে দেখো এখানে 5,000 গুণিত এটা 108 বাই 100 কবার হবে 3 বার, 108 বাই 100 গুণিত 108 বাই 100 গুণিত 108 বাই 100। তোমরা একটু কাটাকাটি করে দেখো, 1 2 3 শূন্য, তাহলে 1 2 3 শূন্য গেছে আমাদের, আবার 5 দিয়ে কাটে 10 হবে, 5 দুগুণে 10 তাই না, আর 2 দিয়ে যদি আমরা ভাগ করি 108কে কত পাই আমরা 54, সমান আমরা লিখতে পারি 108 গুণিত 54 গুণিত 108 বাই 100 সমান, তাহলে 108 গুণিত 54 গুণিত 108-এ গুণ করব। এই তিনটে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় 6,29,856 বা নিচে কত ছিল 100 সমান, দেখো উপরে যে সংখ্যাটা আছে লেখো, দুটো শূন্য আছে এখানে আমরা দশমিক দিয়ে দিলাম তাই না, এটাই আমাদের উত্তর। 3 নম্বর করতে কী আছে, গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন, 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। আমাদের নির্ণয় করতে হবে কি না চক্রবৃদ্ধি সুদ। পি সমান কত ছিল 2,000 টাকা, পি সমান 2,000 টাকা, আর সমান বলেছে 6% এবং এন সমান বলেছে আমাদের 2 বছর,
অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান P×1 প্লাস R/100 বারে কত থাকে আমরা জানি n টাকা সমান পি এর মান কত আছে দেখো 2000, 1 প্লাস আর মানে কত আছে 6 আর নিচে ছিল 100 বাইরে আছে n মানে কত 2 বছর 2 সমান 2000 তাহলে উপর হবে আমরা জানি 106/100 2 এত টাকা সমান 2000 গুণিত 106/100 গুণিত 106/100 তাহলে এখানে একটা দুটো তিনটা একটা দুটো তিনটা শূন্য কাটলাম 2 দিয়ে আমরা কাটি 10কে 5 দুগুণে 10 সমান কি পড়ে আছে আমাদের 106 গুণিত 106 বা নিচে পড়ে আছে 5 এত টাকা তাই না সমান 106 আর 106 গুণ করি তাহলে 106 গুণ করলে হয় 11,236/5 এত টাকা সমান 5 দিয়ে দেখো আমরা ভাগ করে দেখো 5 দুগুণে 10 11 এক রয়েছে আমাদের এখানে আবার 5 দুগুণে 10 তাহলে 5 4 20 আচ্ছা 35 7.2 এত টাকা তাহলে কত 2247.2 টাকা এটা কি আমরা সমূল চক্রবৃদ্ধি কিন্তু আমাদেরকে বলেছে চক্রবৃদ্ধি সুদ বের করতে অতএব 2 বছরের পরে চক্রবৃদ্ধি সুদ দেবেন কত ছিল আমাদের মোট ছিল আমরা 2247.2 এটা আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়েছি আমরা কিন্তু এর থেকে আমরা কি আসলটা বাদ দেবো আসল কত ছিল 2000 টাকা আসলটা বাদ দিলে কত থাকে আমাদের 247.2 টাকা এই টাকা কি 2 বছর পরে চক্র সুদ দেবেন 247.2 টাকা চারের দাগ পেয়েছি দেখো চারের দাগে আছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে কি ছিল পি সমান কত ছিল 30,000 টাকা পি সমান 30,000 ছিল আর সমান ছিল কত 9% এবং এন মানে সময় ছিল 3 বছর ছিল আমাদের অতএব আমরা লিখতে পারি 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কি লিখি আমরা P×1 প্লাস R/100 বাইরে থাকে n টাকা সমান কত ছিল আমরা পি সমান 30,000 1 প্লাস আর মান কত ছিল এখানে 9 নিচে ছিল 100 n সমান কত ছিল 3 এত টাকা সমান 30,000 উপর হবে 109/100 3 এত টাকা সমান
মানে এটা দিয়ে গুণ করলাম আর যোগ করলাম না, ওটা 109/100, হ্যাঁ। আচ্ছা, তাহলে 30,000 গুণিত 109/100 কবার হবে? 3 বার। 109/100, 109/100, 109/100 কত টাকা সমান কী হয়? 1 2 3 4, 1 2 3 4। উপর কী কী পড়ে আছে? 3 গুণিত 109, 109, 109/100 সমান, এগুলো গুণ করলে হয় 38,85,087/100 টাকা, তাই তো? সমান আমরা 100 দিয়ে ভাগ করলে কী হয়? না 100 দিয়ে ভাগ করলে হয় আমরা জানি 3885,087, মানে এইখানে কী হয়? দশমিক, এত টাকা। কিন্তু আমাদের বলেছে কি চক্রবৃদ্ধি সুদ বের করতে। অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কী করতে হয়? যেটা আমরা পেয়েছি, মানে সমূল চক্রবৃদ্ধি হিসাবে পেয়েছি আমরা কত? 38,850,850.87 টাকা। তাহলে এটার থেকে আমরা যে আসলটা বাদ দেবো, তাহলে সেটাই আমাদের চক্রবৃদ্ধি সুদ হবে। 38,850.87 মাইনাস 30,000, এই টাকাটা সমান 8,850.87 টাকা কেমন। 5-এর দেখার নম্বর কী দেখো? বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তাহলে কী আছে? পি সমান কি 5-এর অঙ্কটা? না, পি সমান আছে আমাদের 80,000 টাকা। পি সমান 80,000 টাকা, আর সমান আছে 5%, আর কী ছিল? এবং এন সমান ছিল আমাদের 2.12 বছর, সমান করতে পারি আমরা কত এটাকে? 2.6 বছর, মানে 2 বছর তো আছেই, আর 1/2 মানে হাফ, মানে তাহলে 2 বছর হাফ, মানে 2 বছর 6 মাস, 2.6 বছর। দেখো কী করি না, প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, বাইরে থাকে আমাদের এন, এটা হয় টাকা, সমান কী হয় দেখো? পি সমান 80,000, 1 প্লাস আর মান কত আছে? 5, নিচে থাকে আমাদের 100, বাইরে আছে কত? আমরা বলেছি 2 বছর, লিখিয়ে দেবো এখানে 2, এত টাকা সমান 80,000। তাহলে আমরা কি এটা দিয়ে এটা গুণ করবো, এটা যোগ করলে হয় 105/102 সমান। আমাদের একটু ছোটো করে নিই, এখানে প্রথমে দেখো ছোটো করি কী হবে না, 5 দিয়ে আমরা যদি কাটি, 5 2 10, 5 1 5 মানে 21, আর 5 কুড়ি 100, তাই না? তাহলে কী পেলাম? 80,000 গুণিত, তাহলে 21/20, তো এটা দুবার হবে, 21/20 গুণিত 21/20 সমান
তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। তাহলে 2 দিয়ে 800কে ভাগ করতে, ভাগফল কত হয় আমাদের? 2 দিয়ে 800কে ভাগ করলে ভাগফল হয় 400। আবার 2 দিয়ে 400কে ভাগ করলে ভাগফল কত হয় আমাদের? 200। কী হলো আমাদের এখানে? 200 গুণ 21 গুণ 21 সমান টাকা। এগুলো 200 গুণ 21 গুণ 21 আমরা গুণ করলে হয়ে যায় 88,200 টাকা। যে কী হলো? এটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হয়েছে আমাদের কিন্তু। দু বছরের শেষে মূলধন সমান কত হলো আমাদের তাহলে? 88,200 টাকা। পরবর্তী মানে আমরা 6 মাস, যেটা হাফ, 1 বছর হাফ, ঠিক আছে, বছরের সুদ সমান কী হবে তাহলে? 88,200 গুণ পার্সেন্টেজ কত ছিল? 5, তাই না? 5% ছিল আমাদের। আর সময় কত ছিল? 1.5 বছর, মানে হাফ, 6 মাস, 1/2 বাই 100। তাহলে আমরা এই 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, এটা কেটে নিই প্রথমে আমরা। তাহলে 2 দিয়ে দেখো 4, 8কে ভাগ করলে 4, এটা হলো 4, আর 2 1 2, আর কটা শূন্য হচ্ছে দুটো। তাহলে কত হলো? 44,100। আর একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য দিয়ে কেটে দিই, তাহলে কী পড়ে আছে আমাদের? পড়ে আছে 441 গুণিত 5 এত টাকা সমান, মানে 441কে 5 দিয়ে গুণ করলে কী দেখো? 5 1 5, 5 4 20 শূন্য, 5 4 20 21 22 এত টাকা, 2,205 টাকা। অত আমরা লিখতে পারি 2 পূর্ণ 1 2 বছরের বা বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কী হবে দেখো? আগে কত ছিল? 88,200 টাকা ছিল আগে, যোগ এখন পেয়েছি। আগে 88,000 পেয়েছি আমরা 2 বছরে, আর এই 6 মাসে পেয়েছি কত? 2,205 টাকা। 2,205, তাই না টাকা সমান, যোগ করলে হয়ে যায় 90,405 টাকা। 90,405 টাকা। কেমন? যদি